নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএল ফর নিউজ চ্যানেল। আজ আমরা এই মুহূর্তে রয়েছি রানাঘাট রথতলা বাস স্ট্যান্ডে। আজকে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি কর্মসূচি আছে চলি সেই বিষয়ে আমরা কথা বলে জেনে নেবো। আমরা রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানাঘাট শহরে একটা সুসজ্জিত বাইক মিছিলের আয়োজন করেছি। কারণ এটাই, আপনারা নিশ্চয়ই জানেন যেভাবে বৈধ ভোটারকে এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনারের সাথে আতাত করে বিজেপি ভোটার লিস্টে থেকে বাদ দিচ্ছে, তার বিরুদ্ধে। এবং আপনারা জানেন যে সাধারণ মানুষদের দৈনন্দিন যেটা প্রয়োজন, গ্যাস, বিশেষ করে মহিলাদের রান্নাঘরের সাথী, সেই গ্যাসের যে মূল্যবৃদ্ধি 60 টাকা করে এক ধাপে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদে এবং গতকালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিল ব্রিগেডে সভা করতে। সেই সভা থেকে যারা গাড়ি করে যাচ্ছিল, আমাদের রাজ্যের একজন মহিলা মন্ত্রী ডক্টর শশী পাজার বাড়িতে যেভাবে আক্রমণ করেছে, ইট পাথর ছুঁড়ে শশী পাজার শারীরিক নিগ্রহ করেছে, তারই প্রতিবাদে আজকে আমরা এই বাইক মিছিলের ডাক দিয়েছি। এই কারণে যে বাংলায় ভোট চুরি করে, গ্যাসের দাম বৃদ্ধি করে এখানে ভোটে জেতা যাবে না। এখানে ভোটে জিততে গেলে মানুষের সমর্থন দরকার। সেই মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের আছে। আজকে আমরা বাইক র্যালির মাধ্যমে এর প্রতিবাদ করছি, যাতে গ্যাসের মূল্য বৃদ্ধি কমায় এবং বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে একটাও যাতে বাদ না যায়, তার জন্যই আজকে রানাঘাট শহর কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল। জয় বাংলা। সভাপতি অসিত দত্ত, রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস। আমাদের মধ্যে পেয়ে গেছি রানাঘাট পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী কুশলদেব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আজকে সার্বিকভাবে বাংলার উপর যে অবিচার, অত্যাচার ক্রমাগতভাবে বিজেপি সরকার করছে, তার বিরুদ্ধে এবং গতকাল ব্রিগেড প্যারেডে যে গুন্ডামি শশী বাজার বাড়িতে হয়েছে, তার বিরুদ্ধে আজকে রানাঘাট শহরের মানুষ, সমস্ত যুব সম্প্রদায় আমাদের পতাকা তলে এসে একটা সুবৃহৎ র্যালি রানাঘাট শহর প্রদক্ষিণ করবে। আমাদের প্রতিবাদের ভাষা আজকে বাইক র্যালির মাধ্যমে প্রকাশিত হবে।